যে বৌদি তুমি কিন্তু আমার চেহারা তুলবে না, মাছ তুলে নিয়ে যাও। আমি হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, কৃষ্ণা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে সকাল 8:30। আর বাইরে যা হাওয়া দিচ্ছে জানো, কিন্তু রোদ্রুটার মধ্যে দাঁড়াতে আবার ভালো লাগছে। তো এদিকে সকালের কাপড়, কালকের কাপড় ছিল আর কি, ওগুলি মেলে দিয়েছি। আর সকালবেলা চাটা খাওয়া হয়ে গেছে। তো এখন যাবো রান্নাঘরে ভাত বসিয়ে এসেছি। আর আজকে জানো ঘরে কোনো মাছ নেই, মনে হয় উনি বাজারে যাবেন। তো বাজারে যাক, আর ডিম বের করেছি, ডিম সিদ্ধ দিব আর ভাত। এই দেখো কি হাওয়া দিচ্ছে। ঠান্ডা নেই, কিন্তু তারপরে এই হাওয়াটার জন্য খুবই ঠান্ডা লাগে আর কি। আর আমাদের পাখিগুলোকেও ঢাকা তুলে দিয়েছি, ওরা যা ডাকাডাকি শুরু করে দিয়েছে। এখন ওদেরকে খাবার টাবার দেবো। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে তোমরা সঙ্গে থাকো সবাই। ক্যামেরা কীরকম আছে এবার? ঠিক আছে, তো সবাই সঙ্গে থাকো। চলো এখন যাবো রান্নাঘরে। তো বন্ধুরা, এদিকে ভাত নামিয়েছি আর ডিম সিদ্ধ দিয়েছি। আর সম্রাট তো ডিম সিদ্ধ খেতে চায় না, তাই সম্রাটের জন্য ডিমের অমলেট করে ঝোল করবো, কিন্তু এখন করবো না। উনি যাবেন বাজারে। তো বলছি আমিও তোমার সাথে যাবো বাজারে। তো বলছে আমাকে নাকি বাজারে নামিয়ে দেবে, আমি বাজার করব। আরে এদিকে দেখাইতে ভুলে গেছি, দেখো শাক আছে, এটা হচ্ছে ডাঁটার শাক। আমাকে নাকি বাজারে নামিয়ে দেবে, আমি বাজার করবো। বলছি দেখা যাক কতটুকু আমি বাজার করি। তো এখন এভাবেই চলে যাব। আর শাড়ি টাড়ি আর বদলাবো না, বলছেন দেরি হয়ে গেছে, আমাকে বাজারে নামিয়ে উনি নাকি কোথায় যাবেন। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আমি কতটুকু বাজার করি। চলো। তো বাজারে এসে পড়ছি। আর চলো তোমাদেরকে আমাদের আগরতলা দুর্গাচমনি বাজারটা ঘুরে দেখা। তখন আমি কোনো কথা বলতে পারছিলাম না, যা লজ্জা পাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, বাজার টাজার করা হয়ে গেছে। আর ওকে আর যেতে দিইনি, বলছি বাজার করে আমাকে বাড়ির সামনে নামিয়ে তারপর তুমি যাবে। তো চলো এবার বাড়িতে যাওয়া যাক। আর কি মাছ নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বাজারে যেন এতটা ভিড় ছিল, আমি কিভাবে কথা বলবো, আমার এই লজ্জা পাচ্ছিল। তো চলো এবার বাড়ি যাই, গিয়ে বাড়িতে গিয়ে তারপর কথা বলবো আর কি। এই দেখো, এখন বাজে কয়টা জানো? এখন বাজে 10:15। 10টার সময় বাড়িতে এসেছি। আর কি মাছ এনেছি এই দেখো, আমাদের প্রিয় পাবদা মাছ, ট্যাংরা মাছ, কই মাছ, আর হচ্ছে শিং মাছ। এই দেখো, শিং মাছটি কলের জল দিয়ে বাঁচিয়ে রাখবো। আর আজকে রান্না করব শিং মাছই রান্না করব। শিং মাছটি পাতলা পাতলা ঝোল করবো আর কি, একদম পাতলা ঝোল। আর কই মাছটি কেটে দিয়ে রেখে দেবো। আর এইগুলি কাটবো না, এগুলি ফ্রিজে রেখে দেবো। তো এসে রান্না করে এসে প্রথম ডিমের ঝোলটা বসিয়েছি। দেখো, ডিমগুলি হাফ করে কেটে ঝোল দিয়ে দিয়েছি। আর প্রথমে দিয়েছি ডিমের অমলেটটি আর কি। তো এখন গরম মশলা দিয়ে এগুলি দিয়ে নামিয়ে নেব, ওদেরকে তাড়াতাড়ি খাবার দিই। তো চলো আবার আসছি পরে। ওদেরকে খাইয়ে দাইয়ে নিয়ে আসলাম বাইরে মাছ, কলের পাড়ে মাছ কাটবো। আর দেখো কই মাছগুলি কত বড় বড়। এগুলি কিন্তু চাষের কই। হ্যাঁ, এগুলি কাটতে অনেকটা অসুবিধা হচ্ছে, দেশি কই না, চাষের কই। কাটাটির জন্য আমি এত চিনি না মাছ, চাষ হোক আর পাশ হোক, আর কি বলে দেশি কই। আর কই মাছ খেতে কিন্তু ভালো লাগে। আর এদিকে নিয়েছি দেখো কয়েকটা, 4টে নিয়েছি শিং মাছ, এগুলি ঝোল করবো, এগুলি ধুয়ে কেটে রেখে দেবো। আর বাজার থেকে দেখে এসেছি, এই দেখো কেচি দিয়ে এভাবে করে কাটাগুলি কেটে নিই। আর এই কই মাছগুলি অনেকটা না পিছল থাকে। আর বিড়ালের আনাগুনা যা বের হয়েছে জানো, আমাদের উপরে সিলিংয়ে যা মনে হয় বাচ্চা দিয়েছে। পাখিদের জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছে। আর কালকের আমি খাইনি, ওদেরকে খাইয়ে দাইয়ে আসলাম। কালকের খিচুড়ি ছিল, মাছ কেটে তারপর খাবো। সকালবেলা চা খেয়েছিলাম, তাই খিদে পাইনি এখনো। কি কি হচ্ছে?
পড়াশোনা করেছিস? আরে ওর বাংলা এক্সাম জানো, ও গল্প পড়তে ভালো লাগে, কবিতা পড়তে ভালো লাগে, এই আনসার কোয়েশ্চেন ওর পড়তে ভালো লাগে না। দেখি ওকে নিয়ে পড়াতে বসতে হবে, বিকালে ম্যাম আসবে। এই এই এই, আর সম্রাট দেখো সকাল থেকে বিড়ালের পেছনে ছুটছে। দেখলি ঠিক শুরু বাড়ির আশেপাশে দেখলি, এগুলো কি পাগল করে দিচ্ছে পাখিদেরকে। সম্রাট বলছে সাদা বিড়াল আর কালো বিড়াল ঝগড়া করে। আরে বলো না, শিং মাছের কাঁটা কিন্তু লাগলে যন্ত্রণা করবে, ভালো করে মেনে নাও। এইটা এখনো মারা যায়নি। শিং মাছের কাঁটা কিন্তু সাংঘাতিক, হাতে যন্ত্রণা করবে। এই, মরেছে মরেছে। শিখে গেছো? বয়ে বয়ে কেটেছি, তারপরও না পারবো, যখন দিতে যাই তখন দিন নাড়াচাড়া করে। না এখন আর করবে না। মরে গেছে বাবা। শিং মাছ, শিং মাছ কাটতে আমি শিখে গেছি। হয়েছে হয়েছে। হুম কি বড় কাজ করে ফেলেছি দেখছো, জ্যান্ত শিং মাছ আমি কেটে ফেলেছি। তো বন্ধুরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে এই দেখো নিয়ে আসলাম। কালকে রাতের খিচুড়ি ছিল, খিচুড়ি আর ডিমের অমলেট নিয়েছি, মানে ওই ঝুল করেছিলাম সেটা থেকে, সম্রাটের থেকে নিয়েছি। তো সম্রাট তো খাবে শিং মাছের ঝোল দিয়ে। তো এখন এটা খেয়ে, এখন বাজে কয়টা জানো, এখন বাজে 11টা, 11:30 বেজে গেছে, 11টা, আর আজকে বাজবে না আবার রাত্রে। খেয়ে তারপর সম্রাটকে পড়াতে বসবো। ওকে বলছি বই নিয়ে বস, ও নিয়ে বসেছে আর্ট। এখন খাবো, খেয়ে দিয়ে তারপর পড়াতে বসাবো। তো এদিকে দেখো সম্রাটকে পড়িয়ে রান্না করে এসে পড়েছি, শিং মাছের পাতলা ঝোল টমেটো আর আলু দিয়ে। এটা কিন্তু ফিল্টারের জন্য হলুদ হলুদ লাগছে, কিন্তু বেশি হলুদ দেওয়া হয়নি ফিল্টারের জন্য। আর এদিকে বসিয়েছি মার চা। আর ইনি এখন বাড়িতে আসলো, ইনি বলছে বাইরে থেকে নাকি চা খেয়ে এসেছেন, চা খাবেন না। তো মাকে চা দিব আর আমি এখন খাবো না। আর এখন কয়টা বাজে জানো, এখন বাজে 1:30। সম্রাটকে গরম, হ্যাঁ সম্রাটকে গরম জল দিয়ে এসেছি, ওকে চানের জল আর কি। আর আজকে জানো, আচ্ছা ঠিক আছে মাকে চাটা দিয়েছি, একটা কথা বলবো, বাজারে গিয়ে কি যে লজ্জা পেয়েছি। প্রথম মনে করেছি বাজারে যাব, ভালো করে একটু ব্লগিং টগিং করবো, ভিডিও করে আনবো, দেখে বলছে এ শানু তুই তোর বউকে নিয়ে বাজারে চলে এসেছিস। ওকে বলেছি এই তুমি করো, আমি করবো না, এই ক্যামেরা ধরে এমনি রেখেছি। তাও মাঝে মাঝে কিছু শুট করেছি, লুকিয়ে লুকিয়ে করেছি। অনেকে তো বলছে যে বৌদি তুমি কিন্তু আমার চেহারা তুলবে না, মাছ তুলে নিয়ে যাও। আমি ভাই কেন, না না এমনি মাছ তুলে নিয়ে যাও। তো ওরাও নাকি আমাদের ব্লগ দেখে, ওদের মুখ থেকে জানতে পারলাম, আগে কিন্তু জানতাম না। তো চলো মাকে চাটা দিই। এদিকে ঘরটার ঝাড় দিয়ে গুছিয়ে আসলাম ঘর মুছতে। আর সবটা তোমাদের সাথে শেয়ার করি না, নয়তো অনেকটা বড় হয়েছে। কাজ কাজ আর কাজ, ভালো লাগে না, আমারই ভালো লাগে না, তোমাদের ভালো লাগে। তো এখন ঘরটা মুছে নেব। আর সম্রাটের ম্যামের আসার সময় হয়ে গেছে, সম্রাটকে ভাত দিয়ে আসলাম, ও ভাত খাচ্ছে। তো আমার সমস্ত কাজকর্ম শেষ, এখন শুধু একটা বাকি রয়েছে, ফুল গাছে জল দেওয়া। আর আমাদের গাছের বেলটা দেখো, জানি না শিবরাত্রির দিন ওটা পাকবে কিনা। না এটা এটা এখনো পাকবে না, এটা অনেকটা বাকি রয়েছে, বড় হবে, এখনো কাঁচা দেখা যাচ্ছে। হ্যাঁ জানো আগের বছর একটা বেল ধরেছিল, সেটাও যখন পারলাম এই শিবরাত্রির দিন, কিন্তু পাকিনি, একদম পুরো কাঁচা, বিচিই হয়নি, এতটা কাঁচা ছিল। না না একটু একটু পাকা শুরু হয়েছিল, কিন্তু আমরা পেরে নিয়েছিলাম বলো ওকে দিব বলে, কিন্তু একদমই পাকিনি। আর এটা জানি না দিতে পারবো কিনা, পাকবে কিনা। তো এখন গাছে জল দিয়ে যাবো, চানে যাবো, চান করলে শেষ আজকের দিনের মতো কাজ করবো। আবার রাতে সন্ধ্যার সময় আবার শুরু হবে। শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। এখন সন্ধ্যা কয়টা বাজে, এখন বাজে 7টা।
আজকে না দুপুরবেলা কাজ বাজ করে অনেকটাই পরিশ্রান্ত হয়েছে, তাই ঘুমিয়েছি, কিন্তু ঘুম এতটাও পূর্ণ হয়নি। তারপরও ঝিমুনি ঝিমুনি ভাব, আর এই ঘুমিয়ে ঘুমিয়ে অনেকটা মোটা হয়ে যাচ্ছে। তো এখন আবার মোটা হওয়ার প্ল্যান করছি। এখন সন্ধ্যার টিফিন, এ দেখো ডালের বড়া, ডালের বড়া দিয়েছি, ডালের বড়া করছি। আর সম্রাটকে বলছি কখন থেকে বাবা পড়তে বস, ও এইমাত্র গেল। কালকের এক্সামটা দিলি শেষ, খতম এক্সামের চাপটা। আবার উপরে ক্লাসে উঠলে আর কি, 5-এ উঠবে এখন সম্রাট। তো চলো এগুলি বানিয়ে নেই, আবার চার সাথে দেখা হবে। তো দেখো সন্ধ্যার চার সাথে ডালের বড়া আর সস। এই একটা মা একটা সস এনেছে, সসটা জানো খেতে যা দারুণ হয়, খুব টেস্টি, ঝাল ঝাল। এটা মোমোর সাথে খুব ভালো যাবে। না সম্রাট? আজকে সন্ধ্যা টিফিনের জন্য কিছু বলতে হয়নি, নিজে নিজেই করে নিয়েছি কৃষ্ণা। আর সম্রাটের তো কালকে এক্সাম শেষ, কালকে বাংলা এক্সাম শেষ। তারপর সম্রাট অনেকদিন বন্ধ পাবে, তারপর ক্লাস 5-এ, তারপরে আবার এডমিশন করাতে হবে, রিএডমিশন টিডমিশন, আলাদা একটা প্রসেস আছে, স্কুল ফি টি দিতে হবে, তারপর ক্লাস 5-এ। তো এখন সন্ধ্যার টিফিনে খেতে বসে গেছি। আর কৃষ্ণা আজকে জবরদস্ত ঘুমিয়েছে। তারপরও ঘুম পূর্ণ হয়নি। আর তুমি সারাদিনই ঘুমাও, তোমাকে যদি ঘুমের কম্পিটিশন দেওয়া হয় কারোর সাথে, তুমি অলিম্পিক পুরস্কার নিয়ে আসবে। আসলে ঠিক, আমি ঘুমাতে ভালোবাসি, কিন্তু ইনি সবসময় আমার ঘুমের পিছনে লেগে থাকে। আর মানে এই ডালের বড়াগুলি বেশি ভাজা হয়ে গেছে। মাকে এদিকে চা দিতে গেলাম, এসে দেখি অনেকটা দেখো কালো কালো হয়ে গেছে। কিন্তু সম্রাট এখন থেকেই লাফাচ্ছে, কিছুদিন 5 থেকে 7 দিন, তারপর বলবে ভালো লাগে না, ভালো লাগে না, স্কুল যদি থাকতো ভালো হতো। স্কুল কবে শুরু হবে? স্কুল কবে শুরু হবে? স্কুল কবে শুরু হবে? প্রত্যেক বছর এরকম করে এক্সাম শেষ 5-7 দিন পরেই বলবে স্কুল কবে শুরু হবে, স্কুল কবে শুরু হবে। আবার তো স্কুল স্টার্ট হতে হতে এপ্রিল মাস, এপ্রিলের দিকে। বই কিনতে হবে, স্কুল থেকে কিনতে হবে, এই আর কি। তো আজকে সন্ধ্যার টিফিনটা দারুণ হয়েছে। এটার মধ্যে কি দিয়েছি জানো? যখন পেস্ট করেছি রসুন দিয়েছি, তার জন্য খেতে আরো ভালো লাগছে। রসুন? তবে গরম পড়ে গেছে, এখন আর পেটে সহ্য হচ্ছে না। আজকে খাওয়ার ইচ্ছে ছিল না, তাই ও করেছে। আজকে পেটটা ভার ভার। তো বন্ধুরা, আমাদের ব্লগটা কিরকম লাগলো অবশ্যই জানাবে। আর এখন সম্রাটকে নিয়ে পড়তে বসাবে, আমি একটু বের হবো, আড্ডা ফাড্ডা দেবো, তারপর বাড়িতে আসবো। তো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। টাটা সবাইকে, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।